প্রত্যেক মুসলিম পুরুষ নারীর উপরে ভিতরে এক জরুরি বিধান। বক্তব্যের কোনো এক অংশে বলা হয়েছিল যে ভিতর পড়তে হবে, তবে কোনো মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায়। এই কথাটিকে এক শ্রেণীর মানুষ উল্টিয়ে ধরে বলেছে যে আব্দুর রাজ্জাক সাহেব ভিতর পড়া লাগবে না, এ কথা বলেছেন। তো যা বলছে এইটাই যে শেষ, এ কথা নয়। প্রত্যেকটা কথার বিচার হবে। অত সহজ নয় যে আমি একজন মানুষের বিরুদ্ধে একটা কথা বলে দিলাম, আর মানুষ কিছু খুশি হলো, হাসলো, আমিও কিছু খুশি হলাম, দুটো গালি দিল, এ পর্যন্ত বিচার শেষ নয়। বিচার আবারও হবে। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো ব্যাপারে কোনো বাক্য বলতে প্রস্তুত নই। আমি মন্তব্য ভালোবাসি না। কোরআন এবং হাদিস আছে, মানুষ সেটা বলবে, আপনি বলেন, যা বুঝেন বলতে থাকেন, আর একজন যা বলুক বলুক, যা বুঝে বলতে থাকবে। হক যেটা সেটার ফল হবে। যদি তার বুঝতে ভুল হয় নেকি পাবে, আর যদি স্বার্থপরতায় বলে থাকে তাহলেও বিচার হবে। অত তাড়াতাড়ি সমাধান নিয়ে একটা কিছু করে নিলাম, এইটা মনে করা ঠিক নয়। যদিও আমি মনে করি যারা এসব কিছু করে তারা আলেম মানুষ নয়, যদিও আমি মনে করি যারা এসব কিছু করে তারা নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ বলে আমার বিবেচনা। কেননা ও তো আমাকে জিজ্ঞাসা করেনি যে ঘটনা কি, আসলেই কি তা বলেছেন, আসলেই কি ঠিক। আমাকে জিজ্ঞাসা না করে আমার ব্যাপারে ও ফেসবুকে ফয়সালা করে দিল, এটা কি করে হয়? কথাটা আমি বলেছি, বললাম আমি কথা, আর বিচার করলেন আপনি আমাকে জিজ্ঞাসা না করে। আপনি কি মনে করছেন এটাই শেষ? মনে রাখতে হবে যে আপনি আসলে কেমন একটা স্থানে আছেন। আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ যেন আপনাকে এত খারাপ স্থানে না রাখে। ও তো আপনাকে একটা ভালো স্থানে নিয়ে যেতে পারে। এটা আপনার দুর্ভাগ্য যে আল্লাহ আপনাকে ভালো স্থানে নিয়ে যাচ্ছেন না, আপনি আর একজনের পিছনে পড়ে আছেন, মানে আপনি খারাপ মানুষ। কত খারাপ তা বিচার না হলে আপনি বুঝতে পারবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভিতরে একটা জরুরি বিধান, ভিতরে আদায় করতে হবে। সলাতুল ভিতর মুসলিম পুরুষ নারীর উপরে একটি জরুরি বিধান, তবে তা ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউতিরা বিখামসিন ফালিয়াফাল, কেউ যদি 5 রাকাত পড়তে ভালোবাসে পড়ুক। ওয়া নাহাব্বা ইউতিরা বিসালাসিন ফালিয়াফাল, কেউ যদি 3 রাকাত পড়তে ভালোবাসে পড়ুক। ওয়া মান আহাব্বা ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফাল, কেউ যদি 1 রাকাত পড়তে ভালোবাসে তা পড়ুক। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্র সালাতের রাকাত সংখ্যা শেষ যেটা সেটাও বলেছেন, রাকাত সংখ্যার শুরু যেটা সেটাও বলেছেন। শেষ যদি বলি 5 তাহলে শুরু হলো 1, আর যদি বলি শেষ 1 তাহলে শুরু হলো 5। অত্র হাদিসে শুরু হয়েছে 5 থেকে, শেষ হয়েছে 1-এ গিয়ে। যেভাবেই হোক, বলছিলাম অত্র হাদিস আবার আলোচনায় আসতে পারে। আপাতত এইখানে বললাম যে ভিতর পড়তে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিত্রু ওয়াহিদাতুন ফি আখিরিল লাইলে, ভিতরে 1 রাকাত শেষ রাতে পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরুস সুবহা বিল ভিতরে, খুব হিসাব করে দ্রুত যাও ভিতর পড়তে, সকাল হয়ে গেলে। ফজরের আজানের পূর্বেই
ভিতর পড়ে নেওয়ার চেষ্টা করো। আজান হয়ে গেলেও আগেই ভিতর পড়ো, তারপরে কোনো কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা মান খাফা ইউতিরা ফিল আখিরিল লাইলে ফাল ইউতিরা ওয়ালাহু। কেউ যদি আশঙ্কা করে যে আমি শেষ রাতে বিতর পড়তে পারবো না, উঠতে পারি কি না, তাহলে সে যেন প্রথম রাতে বিতর পড়ে নেয়। ওমান তামা আইয়ুতিরা ফি আখিরিল লাইলে, আর কেউ যদি লোভ আশা আকাঙ্ক্ষা রাখে যে আমি শেষ রাতে বিতর পড়ব, ফাল ইউতির ফি আখিরিল লাইলে, তাহলে সে যেন শেষ রাতে বিতর পড়ে। ফাইন্না সালাত আখিরিল লাইলে মাশহুদাতুন, শেষ রাতে সালাত আদায় করাটা ফেরেশতাদের উপস্থিতিতে হয়। ওই সময় অসংখ্য ফেরেশতা উপস্থিত থাকেন। যারা ডিউটি দিবেন তারা এসেছেন, আর যারা ডিউটি দিয়ে যাবেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফজরের টাইমে। কাজেই এখন অনেক ফেরেশতার উপস্থিত। অতএব তোমরা ফজরের টাইমে বিতর সালাত পড়ো, ওয়াযালিকা আফজালু, এটাই হচ্ছে উত্তম। হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করার জন্য আদেশ করলেন। আদেশ করতে গিয়ে তিনি বললেন যে যদি শেষ রাতে উঠতে পারবো না বলে ভয় হয়, তাহলে যেন প্রথম রাতেই পড়ে নেয়। তাহলে বিতর পড়তে হবে, একটি জরুরি গুরুত্বপূর্ণ বিধান বিতর। পরের বাক্যে বললেন, তবে যদি আশা পোষণ করে যে উঠব, তাহলে সে যেন শেষ রাতেই পড়ে। এইটা হলো অসংখ্য ফেরেশতাদের উপস্থিতির সময়, আবার এইটা হলো সলাতের জন্য উত্তম সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ফিকুল্লে আই মা কুল্লে লাইলাতিন কুল্লে লাইলাতিন আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সারা রাত্রি ভিতর পড়েছেন। সারা রাত্রি ভিতর পড়েছেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি ভিতর পড়েছেন। আওতারা ফি আউয়ালিল লাইলে, কখনো তিনি ভিতর পড়েছেন রাতের প্রথম অংশে, ও আওসাতিহি, কখনো আবার ভিতর পড়েছেন মধ্যরাতে, অফি আখিরিহি, কখনো আবার ভিতর পড়েছেন শেষ রাতে, ওয়ান্তাহু ইলা সাহারে, তার ভিতর পৌঁছে গেছে একবারে সাহারির সময়। তার ভিতর পৌঁছে গেছে একবারে সাহারির সময়। সাহারি মানে সাহারি খাওয়ার 5-7 মিনিট 10 মিনিট পরে আজান হবে, এটা হলো শেষ সময়, এটা হলো সাহারির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর পৌঁছে গেছে সাহারির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাতে ভিতর পড়েছেন। সারা রাত ভিতর মানে কখনো পড়েছেন রাতের প্রথম অংশে, কখনো পড়েছেন রাতের মধ্যের অংশে, কখনো পড়েছেন তিনি রাতের শেষের অংশে। শেষের অংশে যেতে যেতে একেবারে সাহারির সময় হয়ে গেছে। এই সময়ে তিনি ভিতর পড়েছেন, যা আগের হাদিসে বুঝতে পারলাম যে তা হলো উত্তম সময়। বিবরণগুলিতে বুঝতে পারছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর সালাত আদায় করতে বলেছেন। সকল মুসলিম পুরুষ নারীর প্রতি ভিতর সালাত একটি গুরুত্বপূর্ণ জরুরি সালাত। অতএব কেউ যদি শুনে থাকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক রাকাত ভিতর পড়তে না, ভিতর পড়ার জন্য না করেছেন, বলেছেন ভিতর পড়তে হবে না, তাহলে হয় তা ভুল হয়ে আছে, আর না হলে সে বানিয়েছে। এমন কথা ভুল হওয়ার কথা নয়। হয়তো বা কথাটা ছিল যে দোয়ায়ে কোনো পড়া লাগবে না,
তখন ওই কণ্ঠ দিয়ে দুয়ে কোনটা বাদ দিয়ে বেতির লাগিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে বেতির পড়া লাগবে না, আমি নিশ্চিত এটাতেই সম্মানিত দিনী ভাই বোন বেতির পড়তে হবে। বেতির একটি জরুরি গুরুত্বপূর্ণ বিধান। বেতরে 1 রাকাত পড়ব না 3 রাকাত পড়ব না 5 রাকাত পড়ব? 3 রাকাত বেতরের হাদিস দেখা যায় অনেক, 1 রাকাতের হাদিস দেখা যায় অনেক, 5 রাকাতের হাদিসও দেখা যায় অনেক। 5 রাকাত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিত্রু হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম পুরুষ নারীর উপরে বিত্র জরুরি। মান আহাব্বা ইউতেরা বে খামসিন, কেউ যদি ভালোবাসে 5 রাকাত বিত্র পড়তে, ফালিয়াফাল, তাহলে সে যেন 5 রাকাত পড়ে। ওমান আহাব্বা ইউতেরা বে ফালাসিন, কেউ যদি 3 রাকাত বিত্র পড়তে চাহে, ফালিয়াফাল, সে যেন 3 রাকাত পড়ে। ওমান আহাব্বা ইউতেরা বে ওয়াহিদাতিন ফালিয়াফাল, কেউ যদি 1 রাকাত বিত্র পড়তে চাহে তাহলে সে যেন পড়ে। অত্র হাদিসে 3টাই বর্ণনা রয়েছে। তাহলে 5-এর প্রমাণে এই হাদিস পেশ করলাম, 5-এর প্রমাণে আরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিনাল লাইলি 13 রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। ওয়া ইউতিরু মিন যালিকা বি খামসিন, তার মধ্যে 5 রাকাত বিতর পড়তেন। তাহলে 13 রাকাত থেকে 5 রাকাত বাদ দিলে কত থাকলো? 8 রাকাত। মানে 8 রাকাতেই তাহাজ্জুদ, 8 রাকাতেই কিয়ামুল লাইল, 8 রাকাতেই তারাবি, 8 রাকাতেই তাহাজ্জুদ, 8 রাকাতেই তারাবি, 8 রাকাতেই কিয়ামুল লাইল, চূড়ান্ত কিয়ামত পর্যন্ত এটাই চূড়ান্ত। রাতের সালাত সারা রাত পড়া যায়, এইটা মানুষের আলোচনা মাত্র। 20 রাকাত পড়া যায়, জাল হাদিস মাত্র। আমাদের এই বিষয়ে নতুন কিছু বলার আমরা প্রয়োজন মনে করি না। কোনো ব্যক্তিকে আমরা এতে খেপিয়ে তুলতে রাজিও নই। নিজ নিজ কর্ম নিজে নিজেকে বহন করতে হবে, এ কথাই ঠিক। আর একজনের উপরে খেপে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমি কোনো সময় কারো প্রতি মন্তব্য করতে চাই না। আপনি আজীবন 20 রাকাত পড়েন, বিচার তো একদিন হবেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে 5 রাকাত বিতরের কথা বললেন খোলাখুলি, হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা গেল যে 5 রাকাত বিতর পড়া যায়, যদিও আমাদের আমলে একেবারেই কম। আমরা তো মাঝহাবি মানুষ হিসাবে 3 রাকাতই পড়ি, আর শুনি যে যারা মাঝহাব মানে না তারা 1 রাকাত পড়ে। কিন্তু 5 রাকাত তো পড়া হয় না, 5 রাকাতও পড়তে হয়, পড়া উচিত, পড়া যায়। তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, 3 রাকাত বিতর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজান মাসের রাতের সালাত সম্পর্কে। তিনি উত্তরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না, ফি রমাদান ও ফি গায়রি, রমজান মাস এবং অন্যান্য 11 মাসে কোনো সময়তেই তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। ইসাল্লি আরবান, তিনি 4 রাকাত পড়তেন। লা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর।
এরপরে তিনি 4 রাকাত পড়লেন। জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তারপরে তিনি 3 রাকাত পড়লেন বিতর। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে বিতর 3 রাকাত, রাতের সালাত রামাজান এবং রামাজানের বাইরে 8 রাকাত। 8 3 11। এই 11 রাকাতের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রমাণে 3 রাকাত প্রমাণ হয়। আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ আল গানামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাম কানা বিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কত রাকাত বিতর পড়তেন? এটা জিজ্ঞাসা, কত রাকাত বিতর পড়তেন? এবার তিনি উত্তর শুরু করলেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিরু বিআরবাইন ওয়া সালাসিন, 7 রাকাত, আও সিত্তি ওয়া সালাসিন, 9 রাকাত, ও সামানি ওয়া সালাসিন, 11 রাকাত, আশর ওয়া সালাসিন, 13 রাকাত। এবার ভিতরে কত রাকাত পড়লেন এটা জিজ্ঞাসার উত্তরে আসলো 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, 13 রাকাত, 4টা আলোচনা আসলো। তাহলে 13 রাকাত কে বিতর, 11 রাকাত কে বিতর, 7 রাকাত কে বিতর, 13 রাকাত, 11 রাকাত, 7 রাকাত বিতর নয়। তার প্রমাণে পরের 2টি বাক্য, লাম ইয়াকুন ইউতিরু আনকাসা মিন সাবিন, তিনি কখনো 7-এর কমে বিতর পড়তেন না। তাহলে 1 রাকাতের বিতর তো অনেক হাদিস আছে, 3 রাকাত বিতর তো অনেক হাদিস আছে, 5 রাকাত বিতর তো অনেক হাদিস আছে। তো এই হাদিসে প্রমাণ হচ্ছে যে তিনি 7-এর কমে বিতর পড়তেন না। তাহলে বোঝা গেল যে বিতর আর তাহাজ্জুদ দুটো একসাথে আছে, 4 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতর। তারপরে বাক্য তাই যে সিত্তি ওয়া সালাসিন, 6 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর, মানে 9 রাকাত। তারপরের বাক্যে সামানি ওয়া সালাসিন, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর, মানে 3 রাকাত বিতর, মানে 11 রাকাত। তারপরের বাক্যে আছে আশারে ওয়া সালাসিন, মানে 10 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। এই হলো বিবরণ।